নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো টমেটো পোলাও, সাথে টমেটোর রায়তা। তো চলুন শুরু করি। টমেটো পোলাও বানানোর জন্য নিয়েছি 2 কাপ বাসমতি চাল। চালটাকে জল বদলে বদলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে ভিজিয়ে রেখে দেব 30 মিনিট। একটা ফ্রাই প্যানে 3 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বিউলির ডাল, 1 টেবিল স্পুন ছোলার ডাল, 1 টেবিল স্পুন রাই সর্ষে, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন হিং। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা। কারি পাতাটাকেও ভেজে নেব একটু। হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজ টমেটো কুচি দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ভেজে নিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে টমেটোটাকে একটু মজতে দেব। ততক্ষণে মিক্সিং জারে 1 কাপ নারকেল কোড়া, একটা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, অল্প জলে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এদিকে টমেটোটা অনেকটা মজে এসেছে। নাড়াচাড়া করে ফ্লেমটাকে অফ করে দেব। টমেটোটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এগুলোকে পরে আমি রায়তাতে ব্যবহার করব। গ্যাসে কড়াইতে 3 টেবিল স্পুন সাদা তেল, 3 টেবিল স্পুন ঘি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিস, 2টো শুকনো লঙ্কা, একটা জয়িত্রীর ফুল। ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 মুঠো অর্ধেক করে নেওয়া কাজু বাদাম। কাজু বাদামটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, স্লাইস করে কাটা। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব মিনিট 2 সময়। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত, মিনিট 2 সময়। হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। এখানে 6টা টমেটো ব্যবহার করেছি আমি। স্বাদ মতো লবণ, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে নেব মিনিট 4-5 সময়। ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে টমেটোটাকে একটু মজতে দেব। ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। 1 মুঠো পুদিনা পাতা দিয়ে দেব। পুদিনা পাতাটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব মিনিট 2 সময়। জল ঝরিয়ে নেওয়া বাসমতি চালটা এবার দিয়ে দেব। মিশিয়ে নেব মিনিট 5 সময়। মশলার সাথে চালটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 3.5 কাপ গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। 1.5 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। ফ্লেমটাকে অফ করে দিলাম। আমাদের টমেটো পোলাও তৈরি হয়ে গেছে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
রায়তাটা বানিয়ে নেব। নিয়েছি টক দই, মিক্সিং জারের পেস্টটা দিয়ে দিলাম, ফ্রাই প্যানে যে টমেটোর মিশ্রণটা ছিল ওটাও দিয়ে দিলাম, অল্প লবণ, 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল টমেটোর রায়তা। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের টমেটো পোলাওটাও একদম তৈরি হয়ে গেছে। একদম ঝরঝরে টমেটো পোলাও তৈরি হয়ে গেছে। সার্ভ করব টমেটোর রায়তার সাথে। রেসিপি ভালো লাগলে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।